করবেন না, জনগণের জন্য ফুটপাত উন্মুক্ত রাখবেন। আগামীকাল থেকে কিন্তু নিয়ে যাবে, দয়া করে এগুলো আর করবেন না। আজকে আমরা জরিমানা বা সিজ করতেছি না, তো এগুলো করা যাবে না। এটা তো মানুষের হাঁটার পথ, এটা তো আপনার বন্ধ করা, এটা খারাপ কাজ এবং এটা গুনার কাজ। মানুষ হাঁটতে পারতেছে না, ছোটো বাচ্চা, মহিলা, তারপর বয়স্ক মানুষ, তার হাঁটার পথ আপনারা বন্ধ করে দিচ্ছেন। কেমন? দয়া করে এই কাজ আর করা যাবে না। সিলেটবাসী চাচ্ছে যে ফুটপাত দখলমুক্ত হবে এবং ফুটপাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে না। সিলেট অন্যতম একটি সুন্দর নগরী। ইতিপূর্ব এখান থেকে হকারদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছিল, সেখানে খুবই সুন্দর ব্যবস্থাপনা আছে। তো আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই আপনার শহরবাসীকে এবং যারা ব্যবসায়ী কমিউনিটি আছে তাদেরকে, যে দয়া করে আপনারা ফুটপাতে বসবেন না এবং বসার জন্য আপনারা কাউকে অনুমতি দিবেন না। আমরা আপনাদের সহযোগিতা চাই। এই অভিযান আজকে শুরু হলো, এখান থেকে কন্টিনিউয়াস এই অভিযান চলবে। আমরা লোকজনকে প্রথমে সতর্কতা জানাচ্ছি যাতে না বসে, পরবর্তীতে তারা যদি আমাদের সাথে কোঅপারেট না করে তাহলে তো তাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। তো সিলেট অন্যতম একটি সুন্দর নগরী, এটি শাহজালাল শাহপুরাণের পুণ্যভূমি। এখানে এটা সুন্দর থাকুক এবং এলাকার জনগণ চাচ্ছে যে আপনার এই শহর সুন্দর থাকুক। তো আমরা এখানে দায়িত্ব নেওয়ার পরে আমরা চাচ্ছি যে পরিচ্ছন্ন শহর থাকুক। 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এর আগে কিন্তু এখানে ফুটপাত দখলমুক্ত ছিল, কিন্তু এরপরে ওই যে পুলিশ বাহিনী এবং আমাদের কিছু কারণে আমরা তাদেরকে খেয়াল করতে পারি না, যার কারণে তারা আবার এসে রাস্তায় বসেছে। আপনারা জানেন লালদিঘির পাড়ে প্রায় আমরা 2 কোটি টাকার উপর খরচ করে হকারদের বসার জন্য আমরা একটা সুন্দর ব্যবস্থা করে দিই, তাদের পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা সব কিছু করে দিয়েছি। তারপর ওই সুযোগ পেয়ে তারা আবার চলে এসেছে। আজকে আমাদের এই যে নতুন প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা আবার আজকে শুরু করলাম। এখন থেকে আমাদের প্রতিদিন 3টা মোবাইল কোর্ট এখানে কাজ করবে। যারাই এই ফুটপাতে বসবে তাদেরকে আমরা আইনের আওতায় আমরা আজকে ওয়ার্নিং দিচ্ছি, কালকে থেকে আমরা এটা কঠোর হব এবং আমরা চাই যে এই শাহজালাল শাহপুরাণ পূর্ণভূমি, এটা সিলেটটা যেন একটা পরিচ্ছন্ন নগরী, এটা একটা পাশাপাশি একটা বড় পর্যটন নগরী। সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসে মাজার জিয়ারত করতে, জাফলং সহ বিভিন্ন এলাকা করতে। তারা যখন শহরে ঢুকে তারা যেন আমাদের শহর সম্পর্কে একটা ভালো ধারণা পায়, সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে আপনারা যারা আছেন, আপনারা সাধারণ জনগণ সহ সকলের আমরা সহযোগিতা চাই। বিশেষ করে যারা আমাদের মার্কেট ব্যবসায়ী আছে, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জনে তাদের দোকানের সামনে ফুটপাত ঘুরে আর অন্য একজন হকারকে বসতে দিচ্ছে। এইটা যেন ওনারা না করে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা কিন্তু তাদের ক্ষেত্রে যাদের দোকানের সামনে পাবো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।